মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার সাথী আক্তার আপনাদের সাথে। আশা করি আমার আজকের ব্লগটি যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। সো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি শীতের সবজি কিনেছি অনেকগুলো। আসলে শীত মানে শীতের সবজি, আর এই সবজিগুলো দেখলে সবারই কম বেশি কিনতে ইচ্ছা করে। সো প্রিয় ভিউয়ার্স, আমি যখনই সবজি দেখি আমার চোখের সামনে তখনই আমার ইচ্ছে করে খালি সবজি কিনতে। আর সবজিগুলো খুবই ভালো লাগে আমার কিনতে, মানে যতটা না খেতে ভালো লাগে ততটা আমার কিনতে ভালো লাগে। সো প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু মিষ্টি কুমড়াটা অসাধারণ হয়েছে। সবজির মধ্যে সেরা সবজি হয়েছে আজকে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা আমি খুব সুন্দরভাবে এখন কেটে নিচ্ছি, কারণ আমি মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে আজকে আমি ভাজবো। আর মিষ্টি কুমড়াটা তো শিশির আব্বু একটু খেতে পছন্দ করে। সো প্রিয় ভিউয়ার্স, সব ধরনের সবজি কিন্তু আমি আজকে কিনেছি মোটামুটি। আসলে আমার ঘরে তেমন কোনো সবজি খাওয়ার মতো মানুষ নেই, আমি আর সুমনা একটু সবজি খেতে পারি। আর তো শিশির আব্বু তেমন সবজি পছন্দ করে না, কিন্তু শীতকালে একটু একটু খেতে পারে। আর মিষ্টি কুমড়াটা পছন্দ করে। সো ভিউয়ার্স, আজকে যখন আমি সবজি কিনেছি তখন আমার স্কুলের অনেক ভাবিরা বলতেছে, ভাবি এত সবজি কিনেছেন কে খাবে? তো আমি বলছি যে আপনারা যেমন কিনতে পছন্দ করেন আমিও কিনতে পছন্দ করি, কারণ সবজি এমনই একটা জিনিস যা দেখলেই ভালো লাগে। আর শীতকালে তো একদম টাটকা থাকে সবজিগুলো। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আর আমি কিন্তু অনেক বড় ফুলকপিটা কিনে নেই, কারণ মাঝারি সাইজের ফুলকপিটা কিনেছি। কারণ বড় ফুলকপিটা কিনলে ভিতর দিয়ে কাটলে কেমন যেন একটা কালো কালো আর খোলা খোলা একটা ভাব থেকে যায়। সো প্রিয় ভিউয়ার্স, সেজন্য আমি মাঝারি সাইজের ফুলকপিটা কিনেছি। এই ফুলকপিটা খুব ভালো পড়ে। সো প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু আমি সবজিগুলো সব কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি এক এক করে। আর এখানে মিষ্টি কুমড়ার সাথে কিন্তু আমি পেঁয়াজের পাতা দিয়েছি, কারণ পেঁয়াজ ছাড়া আজকে আমি সবজি রান্না করব। পেঁয়াজের পাতা দিয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আমি শীতকাল আসলে আমার খুকিয়াপাড়ে দেখতাম, আমার বাবার বাড়িতে খুকিয়াপাড়ে পেঁয়াজের পাতা দিয়ে সবজি রান্না করতে সবসময়। আর এজন্য আমিও চিন্তা করেছি আজকে আমি সব পেঁয়াজ পাতা দিয়ে সবজিগুলো রান্না করব। আর এখন কিন্তু আমি পেঁয়াজ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজের পাতা ভাজি করে খেতে আমার আর সুমনার খুবই ভালো লাগে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আলাদা করে একটু ফুলকপি কেটে নিলাম। আমি নতুন ফ্রাই প্যানে আর মিষ্টি কুমড়াটাও খুব সুন্দর করে রান্না করবো। এখানে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করবো পেঁয়াজের পাতা দিয়ে। সো ভিউয়ার্স, আমার আম্মা বা আমার বোনেরা যখন রান্না করতো মিষ্টি কুমড়া, তখন আমি দেখেছি তারা সব রকম মশলা দেওয়ার পরও একটু চিনি অ্যাড করতো। আসলে এই চিনিটা কেন আগে অ্যাড করতো সেটা আমি বুঝতে পারতাম না। তো পরে যখন আমি আমার শেলনাপাকে একদিন জিজ্ঞেস করতেছি যে আপনারা সবাইকে দেখি চিনি অ্যাড করেন একটু কেন, তখন শেলনাফা বলেছে যে মিষ্টি কুমড়া মানে একটু মিষ্টি মিষ্টি লাগতে হবে, সেজন্য মিষ্টিটার ভাব যেন চলে আসে সেজন্য একটু চিনি অ্যাড করে দিই এখানে। আসলে এই জন্য আমিও একটু চিনি অ্যাড করে দিই। আর চিনি অ্যাডটা করার পরে দেখি আসলে মিষ্টি কুমড়াটা খুব সুন্দর টেস্ট হয় আর খুবই ভালো লাগে খেতে। সো ভিউয়ার্স, দেখেন এখন আমি মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই ভালো পড়েছে। আর যার কাছ থেকে মিষ্টি কুমড়া কিনেছি ওই তরকারিওয়ালা ভাইয়া বলেছে যে মিষ্টি কুমড়াটা একদম গাছ পাকা, আপা নিয়ে যান। আসলে মিষ্টি কুমড়া আমি তেমন একটা কিনতে চাই না, তো শিশির আব্বু যেহেতু মিষ্টি কুমড়া একটু পছন্দ করে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে মিষ্টি কুমড়া নিয়ে যাই। আসলে মিষ্টি কুমড়া রান্না করতে গিয়ে দেখি যে অনেক ভালো পড়েছে মিষ্টি কুমড়াটা, আর খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, একদম গাছ পাকা মিষ্টি কুমড়া। সো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি অনেক রকম সবজি রান্না করব, আর এই সবজিগুলো দিয়ে আমি আজকে ভাত খাবো চিন্তা করেছি। আসলে এই জন্য আমি অনেকগুলো সবজি একসাথে রান্না করে নিচ্ছি। আর দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে সবজি বা যে কোনো তরকারি খুব ভালো লাগে। আর আমরা বাঙালিরা সবচেয়ে বেশি পছন্দ করি দুপুরবেলা পেট ভরে ভাত খেতে। তো যেহেতু আজকে অনেক রকম সবজি রান্না করতেছি সেজন্য আমি কিন্তু তৌসিসা সুমনাকে বলতেছি তাড়াতাড়ি তোমরা গোসল করে নাও, আমরা সবাই একসাথে আজকে বসে ভাত খাবো সবজি দিয়ে।
তো আসলে একসাথে সবাই মিলে যখন ভাত খাই তখন কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি ফ্রাই প্যানে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এখানে। তারপর হালকা একটু তেলের মধ্যে হলুদ দিয়ে এটা ভাজি করলে মানে ফ্রাই করলে খুবই ভালো হয়। আর কষিটা খেতে পছন্দ করে, আমিও করি, সুমনও করে। কারণ কষিরা পুতো তেমন একটা সবজি খায় না, আর পছন্দ করে না, আমরা একটু পছন্দ করি, সেজন্য আমরা এটা এভাবে রান্না করে খাই। আপনাদের যাদের ভালো লাগে তারা এভাবে খেতে পারেন। আর অনেক সময় আমার খুকি আপাকেও দেখেছি ফুলকপি এভাবে রান্না করে। আমি খুকি আপার কাছ থেকে ফার্স্ট টাইম এটা দেখেছিলাম, তারপর এটা আমি শিখে নিয়েছি। আর সব ভিউয়ার্স, আমি কিন্তু একটা তরকারি এখন এখানে রান্না করব, কারণ অনেকেই এভাবে রান্না করেন না আমি জানি। তো আমি কিন্তু ডিম দিয়ে মানে ডিমটা এভাবে হালকা একটু ভেজে নিয়ে তারপর তরকারির মধ্যে দিয়ে দিই। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে। যারা এটা অনেকেই রান্না করেছেন জানি, আবার অনেকে জানেনই না। অনেকের সাথে কথা বলে দেখি যে না, আমরা তো কখনো এভাবে খাই নাই, তারা এভাবে খেতে পারেন ডিম দিয়ে, খুবই ভালো লাগবে। সো ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু ফ্রাই প্যানে পেঁয়াজ পাতাটা খুব ভালো করে ভেজে নেব এখন। আর পেঁয়াজ পাতাটা শীতকালে খেতে আমরা সবাই খুব পছন্দ করি কম বেশি। তো সুমনা আবার খুব বেশি পছন্দ করে পেঁয়াজের পাতা ভাজি করে। সো ভিউয়ার্স, এখন কিন্তু তো শেষ, আমি আর সুমন আমরা খেতে বসে গেলাম। আর একসাথে খাবো বলে আজকে খুব তাড়াতাড়ি করেছি, এবং রান্না শেষ করে কিন্তু গোসল করে নিয়েছি। এখন কিন্তু তো শেষ, আমি সুমন একসাথে বসে গেলাম। তো সুমন আসতেছে এখন, কারণ সুমনা বাথরুম বেড়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু ফুলকপিটা নিয়েছি, দেখেন ফুলকপিটা কিন্তু খুবই মজা হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগতেছে। আসলে এইভাবে ফুলকপিটা খেতে খুব পছন্দ করি। আর যারা এইভাবে খাবেন, সাথে কাঁচামরিচটা নিতে পারেন, কারণ কাঁচামরিচ দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর শীতকালের কাঁচামরিচটা কিন্তু খুবই জাল থাকে আর খুবই টেস্ট লাগে আমার কাছে। আসলে কাঁচামরিচ দিয়ে খেতে আমি খুব পছন্দ করি। সো ভিউয়ার্স, দেখেন সুমনা আমি তো একসাথে বসে গেলাম। আসলে একসাথে খাওয়ার মজাই আলাদা, আর সবাই একসাথে মিলেমিশে খেতে গেলে খাওয়াটা বেশি হয়, অনেক বেশি খাওয়া যায়। তো তো সে বলতেছে আম্মু ফুলকপির ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর সুমনও দেখাইতেছে যে ফুলকপির ভাজি খুব ভালো লাগতেছে সুমনের কাছে। আর যেহেতু তশিসের আব্বু দুপুরবেলা বাসায় থাকে না, সে ঢাকার মধ্যেই থাকে, সেজন্য আমরা একে খাওয়া দাওয়াটা করতেছি। এখন কিন্তু পেঁয়াজের পাতাও আমি নিয়েছি খাওয়ার জন্য। আর পেঁয়াজের পাতাটাও কিন্তু খুবই টেস্ট হয়েছে এখানে। আসলে আমার প্রত্যেকটা রান্নায় আমার নিজের কাছে ভালো লাগতেছে। আর আমার রান্না আসলে ভালো হয়, আমি মনোযোগ দিয়ে সব কিছু রান্না করি। সো ভিউয়ার্স, একটা জিনিস দেখবেন, যারা মনোযোগ দিয়ে কোনো কিছু রান্না করবেন সত্যিই খুবই ভালো লাগবে রান্নাটা। আর রান্না কিন্তু আমি খেতে খেতে অনেকটুকুই খেয়ে নিয়েছি এখানে। আমার ভিডিও প্রায় শেষের দিকে। আসলে ভিডিওটা বেশি বড় করে নেই, ছোট করেছি, সেজন্য আর অনেক কথা শেয়ার করতে পারি নাই। সো ভিউয়ার্স, যাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই বেশি বেশি করে দেখবেন, আর সবার মাঝে একটু বিলিয়ে দেবেন আমার চ্যানেলটিকে, আর সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তো আমি কিন্তু এখন ডালও নিয়েছি, কারণ সব কিছুর শেষে কিন্তু একটু ডালটা খেতে ভালো লাগে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।